ওই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যম আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত মহাপ্রভুর লালচাঁদের ভবনে উপস্থিত 182 পৃষ্ঠা। সুপক্ষ হয়েছে ফল পড়ে নাই তবু, তোমাকে করিবে সেবা স্বয়ং মহাপ্রভু। মৃত্যুঞ্জয় কাঙ্গালিনী তারক তিনজন, বেদটানি বাহির করিল ততক্ষণ। বেদ ফল তুলি হরি লইল বাটিতে, ঝাড়া দিল থলি দড়ি পাত্র উপরেতে। এক ঝাড়া দিলে সব ফল পড়ি যায়, অর্ধ অর্ধ খুশা মাত্র রহিল বোঠায়। অবশিষ্ট অর্ধ কুশা বাঁচিয়া ফেলিয়া, ঠাকুর সম্মুখে দিল কাসুন্দ মাখাইয়া। এক মুষ্টি ধরি প্রভু দিলেন বদনে, বলে মৃত্যুঞ্জয়ে ভালো খাওয়ালিয়া কোনে। এখন এই মৃত্যুঞ্জয় এরা যে তারক কাঙ্গালি, এরা তিনজন গেছে বেদ কাটতে। এখন বেদ কেটেছে, দুটো বেদ কেটেছে, একটা নিষ্ফল একটা ফল। আর ওই বেদ ধরে টান দিয়ে নিয়ে আসে ওই বেদ ফল ছাড়ে কাসুন্দি মেখে ঠাকুরকে দিয়েছে খেতে। ঠাকুর সেই বেদ ফল খেয়ে বলছে যে মৃত্যুঞ্জয় খুব ভালো খাওয়ালি, আপনি, আমি খুব ভালো খেলাম। তাহলে এরা ভক্ত, এদের নিজেদের হাতে ঠাকুর খেয়েছে, আর আমরা তো মূর্তি পূজা করি। তাই আমরা এত বড় বড় বকুনি ঝাড়ি যেন ঠাকুর আমাদের পকেটে নিয়ে ঘুরি। অথচ এরা দেখবে কখনো কোথাও বলেনি বা লেখেনি যে এই জায়গাটায় আমি স্বাবলম্বী। প্রত্যেক জায়গায় লেখা আছে দেখবে, হয় আমি ভণ্ড, নয় আমি অধম, নয় আমি পাপী। তাই না? তা আমরা শেষ হয়ে গেলাম আমাদের এই আত্ম অহংকারে। আমাদের আত্ম অহংকার যেদিন যাবে সেই দিন হয়তো আমরা ঠাকুরের কৃপা পাব। তাই তো ওখানে বলেছে অশ্বিনী ঘোষার গানে, হরিসঙ্গীতে, যে অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান সব পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উড়বে নিশান। আমি ঠাকুরকে ভজন দেব, আমার বলতে কিছু থাকবে, তবে তো ঠাকুর করুন। কিন্তু সেই মন যে তৈরি করতে পারে, মনের ভিতর এক কথা বা মুখে এক কথা বলি, মনের ভিতর এক কথা জল্পনা হয়। মনে যা জল্পনা হয় তা মুখে কই না, আর মুখে যা জল্পনা হয় মনে তা জল্পনা হয় না।
হরি বল। কোথা লাগে আমার কোথা লাগে দুধ, বেদ ফল মিঠা জানো বিদুরের খুদ। কোথায় আম লাগে, কোথায় দুধ লাগে? এর থেকে অধিক মিষ্ট এই বেদ ফল। বিদুরের খুদ, বিদুরের খুদ কে খেয়েছিল? কৃষ্ণ খেয়েছিল। তাহলে আমাদের ঠাকুর আসার আগে কৃষ্ণ অবতার ছিল। হরি রূপে আসার আগে কৃষ্ণ অবতার ছিল। যেই হরি সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই হরি। তাই পিছনের নীলার কথা টেনে রেখেছে যে বিদুরের বাড়িতে যে খুদ খেয়েছিলাম আমি, সেই খুদের মতোই মিষ্ট। আম ফল খাইতেছি 2-3 দিন, হঠাৎ বেদ ফল খাই দই বাদিন। বিদুরের বাড়ি কৃষ্ণ খান একদিন, সেই একদিন আর এই একদিন। বিদুরের বাড়ি আমি যেদিন ভূত খেয়েছিল কৃষ্ণ, সেই একদিন, আর আমি আজকে এই বেদ ফল খাইছি সেই একদিন। তাও আমরা বুঝি না কে হরি কে কৃষ্ণ, কে কৃষ্ণ কে হরি। আমরা নিজেরাই গলরুট বাঁধায় দিই। প্রভু বলে 2টি বেদ কাটিলে যতনে, একটাই আনিলে ওটা গাছের হলো কেনে। সেই বেদ বাহির করিল 3 জনে, মৃত্যুঞ্জয় কহিছেন কাঙ্গালির স্থানে। ভালো ভালো কত বেদ আছে ওই গাছে, 2টি বেদ লই কেন এত বেদ আছে। এই বেদ জাড়ে তো অনেক বেদ আছে, আমরা 2টো নেব কেন? আমরা বেশি নিই। অথচ ঠাকুর অনুমতি দিতে 2টো বেদ কাটে। ওরা নিজেরাই বলছে যে এত বেদ আছে, এত বেদ দিয়ে কি করবে? তা আমরা বেদ বেশি কাটি, গুরু কাজে লাগবে, তাতে ওর ভালো হবে। প্রভু আজ্ঞা 2টি বেদ আর 1 লব, তাতে কি প্রভুর কাছে অপরাধী হব? প্রভু আজ্ঞা দিছে 2টি বেদ নিতে, আমরা আর একটা নেব। তাই 3টে যদি নেই তাহলে কি প্রভুর কাছে অপরাধী হব আমরা? লাগিবে প্রভুর কাছে মন্দ হবে কিসে, তাই ভেবে আর 1 বেদ কাটে শেষে। কি বলছে? এ তো কাজিবে গুরুর কাজ, ঠাকুরের কাজ, তাতে দোষ কিসে? তাহলে আমাদের এত বেদ আছে, 2টো কাটতে বলেছে, আমরা 3টে কাটি। দেখো, বেদ কাটি 3 জনে ধরি টান পারে, থাক গিয়ে বেদ পাতা নাহি নড়ে। এই 3টে বেদ যে কেটেছে, এই 3টে বেতের, ওই 3টের মধ্যে 2টোর পরে যেটা কেটেছে সেটা ধরে 3 জনে টানাটানি করে। বেদ তো আসার কথা, বেদ গাছের পাতাও নড়ে না। মহাজনের বাক্য, ঠাকুরের বাক্য লঙ্ঘন করলে কি হয়? যারে ডাকে তারে ডাকে, হাত উঠাইয়া 1 জন করিবে টানে ও টানে গিয়া। এখন যারে ডাকে তাকেই ডাকে, কিন্তু ওই 1 জন মিলে বেদ টানতেই খায়, বেদ আর নড়ে। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। জয় হরি বল। জয় হরি বল।